আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা করতে যাচ্ছি তেলাপিয়া এবং চিংড়ি মাছের বারবিকিউ। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কাটা শেষ হয়ে গেলে আমরা মাছগুলোকে আড়াআড়িভাবে কেটে নেব, যাতে মাছগুলোর ভিতরে বিভিন্ন ধরনের মশলাগুলো ঢুকে এবং মাছের গন্ধটা যেন চলে যায়। এখন আমরা কাটছি চিংড়ি মাছ। অবশ্যই আপনারা চিংড়ি মাছগুলো কাটার সময় মাথাটা এবং চিংড়ি মাছের ভিতরে একটা রগ থাকে, ওইটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। মাছগুলো কাটা শেষ এবং মাছগুলো কাটা শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নেবেন। এখন আমরা দিচ্ছি ফিশ সস। ফিশ সস তেলাপিয়া মাছেও দিয়ে নিচ্ছি। এখন দেয়া হচ্ছে সয়া সস। সয়া সস আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন, বা আপনারা যতটুক বারবিকিউ করবেন ততটুকুই দিবেন। সয়া সস দেওয়া শেষ হয়ে গেলে আপনারা পরিমাণ অনুযায়ী টমেটো সস দিয়ে দিবেন। এখন দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়া। এখন দেওয়া হচ্ছে লেবু। লেবু দিলে মাছের ভিতরের মাছের গন্ধটাও চলে যায় এবং সুন্দর একটা ফ্লেভারও চলে আসে। এখন চিংড়ি মাছে লেবু দেওয়া হচ্ছে। প্রথমে তেলাপিয়া মাছে বারবিকিউ মশলা দিয়ে নিয়েছি এবং এখন চিংড়ি মাছে আমরা বারবিকিউ মশলা দিচ্ছি। বারবিকিউ মশলা আপনারা অবশ্যই পরিমাণ মতো ইউজ করবেন। বেশি বা কম হয়ে গেলে আপনাদের বারবিকিউ খেতে ভালো লাগবে না। এখন দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আপনারা কম বা বেশি ইউজ করতে পারেন বা নাও ইউজ করতে পারেন। এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা বেশি দিবেন। যদি ঝাল পছন্দ করেন তাহলে মরিচ গুঁড়াটা বেশি দিবেন, তাহলে আপনাদের খেতে ভালো লাগবে। এখন দেওয়া হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা আপনারা বেশি ইউজ করবেন, কারণ সরিষার তেলটা বারবিকিউতে মূলত বেশি লেগে থাকে। বারবিকিউতে আপনারা আদা রসুন বাটা পেস্ট ইউজ করতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। এখন আমি সব মশলাগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি, যাতে সবগুলো মশলা ম্যারিনেট হয়ে মাছের সাথে ভালোভাবে লেগে যায়। এই বারবিকিউ পার্টিটা মূলত হচ্ছিল আমাদের নানুর বাসায়। আমরা সব কাজিনরা একসাথে হয়ে বারবিকিউ পার্টিটা করছিলাম। ফিশ বারবিকিউ করার আগেও আমরা তার আগের দিন রাতে চিকেন বারবিকিউ করছিলাম। আমরা অনেকগুলো চিকেন বারবিকিউ করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি চিকেন বারবিকিউ ভিডিওটা দিতে পারছি না, কারণ ওইটার ভিডিও আমার নেওয়া হয়নি। এই ভিডিওটা মূলত করে দিচ্ছিল আরেকজন, তার জন্যই মূলত ভিডিওটা এমন হয়েছে। সো আপনারা কিছু মনে করবেন না, এরপর থেকে সবগুলো ভিডিও আমি করার চেষ্টা করব এবং আমার চ্যানেলের মূলত আমি ভিডিওগুলো করে থাকি। সো আপনারা এই ভিডিওটা এইভাবে দেখে নিন। এখন কয়লা জ্বালানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
আমরা এখানে ডাইরেক্ট কয়লা ইউজ না করে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর চেষ্টা করছিলাম এবং আমরা তাতে সফল হয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা কাঠ জ্বালিয়ে কয়লা বানাচ্ছি এবং আমাদের যেটার উপরে বারবিকিউ করব সেটা উপরে বসিয়ে দিয়েছি। এখন তেলাপিয়া মাছগুলোকে কয়লার উপরে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের তেলাপিয়া মাছগুলোকে এক পাশে হয়ে যাওয়ার কারণে আরেক পাশে উল্টিয়ে দেওয়া হচ্ছে। আমাদের তেলাপিয়া মাছের স্কিনগুলো ওই শিকের সাথে লেগে গিয়েছিল, এর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছের উপরে কোনো স্কিন নেই। এখন দেওয়া হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, কারণ চিংড়ি মাছ অনেক ছোট ছোট ছিল, এর জন্য বেশি সময় লাগবে না। এবং তেলাপিয়া মাছও বেশি সময় লাগেনি। মূলত মাছ হতে বেশি সময় লাগে না এবং খুব জলদি বা তাড়াতাড়ি হয়ে যায়। চিংড়ি মাছগুলো এক পাশে হয়ে যাওয়ার কারণে আরেক পাশে আমি উল্টে দিচ্ছি। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি মাছ প্রায় হয়ে গিয়েছে। এই দেখুন আমাদের সব বারবিকিউ করা শেষ এবং বারবিকিউ যেন গরম থাকে এর জন্য আমরা এই চুলার উপরে দিয়ে রেখেছিলাম। আমাদের বারবিকিউ করা শেষ। আমাদের বারবিকিউ করার সময় দুই এক জায়গায় ভুল ছিল, তবু আমাদের বারবিকিউ খেতে অনেক মজা ছিল। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।